ফের দূরত্ব বাড়ছে কংগ্রেস তৃণমূলের। বাদল অধিবেশনের শেষে কি তাল কাটে দু দলের? সংবিধান সংশোধনী বিলের প্রতিবাদ, সংসদে তৃণমূলের প্রতিবাদে কংগ্রেসকে পাশে পায়নি তৃণমূল। এসআইআর বাংলা ও বাংলাদেশি ইস্যুতে তৃণমূলের প্রয়োজন ছিল কংগ্রেসকে। ওয়াকিবহাল মহলের মতে কংগ্রেসকে পাশে না পাওয়ায় এই দূরত্ব। ফের দূরত্ব বাড়ছে কংগ্রেস তৃণমূলের। বাদল অধিবেশনের শেষে কি তাল কাটে দু দলের? সংবিধান সংশোধনী বিলের প্রতিবাদ, সংসদে তৃণমূলের প্রতিবাদে কংগ্রেসকে পাশে পায়নি তৃণমূল। এসআইআর বাংলা ও বাংলাদেশি ইস্যুতে তৃণমূলের প্রয়োজন ছিল কংগ্রেসকে। ওয়াকিবহাল মহলের মতে কংগ্রেসকে পাশে না পাওয়াই দূরত্ব। ইন্দ্রাণী দাশগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। ইন্দ্রাণী, কি হয়েছে বিষয়টা একটু জানবো। দেখো, ফের দূরত্ব বাড়ছে কংগ্রেস এবং তৃণমূলের। সূত্রের মাধ্যমে খবর এরকমই। কারণ বাদল অধিবেশনের প্রথম পর্যায়ে আমরা সংসদে দেখেছিলাম তৃণমূল এবং কংগ্রেস দুজনেই ফ্লোর কোঅর্ডিনেশন করে কাজ করছিলেন এবং সেক্ষেত্রে দুই দলের মধ্যে সম্পর্ক অত্যন্ত ভালো ছিল। এমনকি রাহুল গান্ধীর ডাকা নৌশভোজে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু সংসদে অধিবেশনের একেবারে শেষ পর্যায়ে এসে সংবিধান সংশোধনী যে বিল, সেই বিলে যেভাবে তৃণমূল সামনে দাঁড়িয়ে লড়াই করেছে, সেখানে কংগ্রেসকে তারা পাশে পায়নি বলে অভিযোগ। কংগ্রেস শুধুমাত্র দাঁড়িয়ে থেকে এই প্রতিবাদ করেছে বা বক্তব্য রাখতে চেয়েছে, কিন্তু তৃণমূল যেভাবে ওয়েলে নেমে প্রতিবাদ করেছে বা কাগজ ছুঁড়ে মেরেছে বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ আন্দোলন টানিয়েছে, সেক্ষেত্রে কিন্তু কংগ্রেস অনেকটা পিছনে ছিল। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা যেটা মনে করছেন যে সামনেই 2026-এর বিধানসভা নির্বাচন, সেখানে রাজ্যে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস দুজনের যুযুধান দুটো গোষ্ঠী। সেই জায়গা থেকে যেহেতু তৃণমূল কংগ্রেসের এখনো কোনো বিধানসভায় তৃণমূল কংগ্রেসের কোনো বিধায়ক নেই, সেই জায়গা থেকে তৃণমূলকে জমি ছাড়তে নারাজ, কংগ্রেসকে জমি ছাড়তে নারাজ তৃণমূল কংগ্রেস। সেই কারণেই আবার এই দূরত্ব তৈরি করা হচ্ছে। তবে বাদল অধিবেশনের প্রথম পর্যায়ে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের যে ঘনিষ্ঠ সম্পর্ক আমরা দেখেছিলাম, এখন কিন্তু তা অনেকটাই ফিকে। এমনকি রাহুল গান্ধী এবং তেজস্বী যাদবের ডাকা ভোটাধিকার যাত্রার শেষ দিনে পাটনাতে যে বৈঠক বা যে মিটিং অনুষ্ঠিত হওয়ার কথা, সেখানে ইন্ডিয়া জোটের একাধিক শীর্ষ নেতৃত্ব উপস্থিত থাকলেও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন না বলে জানিয়ে দেওয়া হয়েছে। এর থেকে ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে সে কংগ্রেসের থেকে কিন্তু দূরত্ব বাড়াতে চাইছে তৃণমূল কংগ্রেস। এমনকি দেবারতী দিল্লিতে সাংবাদিকদের সাথে একান্ত আলাপচারিতায় কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে লোকসভায় কংগ্রেসের দুটো আসন ছিল, সেই জায়গা থেকে আমরা একটা আসন সমঝোতার নীতি তৈরি করেছিলাম এবং অপেক্ষা করেছিলাম তাদের ডিসিশনের জন্য। কিন্তু কংগ্রেস কোনো ডিসিশন আসতে না পারায় সেই সময় আসন সমঝোতা হয়নি। কিন্তু বিধানসভাতে কংগ্রেসের কোনো সিট নেই, সেই জায়গা থেকে আসন সমঝোতার কোনো জায়গাই নেই।